বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 9 হুরুফে লিন। সবক নাম্বার 9 হুরুফে লিন। এর আগে পড়েছেন আপনারা হুরুফে মাদ্দা, আজকের পড়বেন হুরুফে লিন। হুরুফে লিন দুইটি। হুরুফে লিন দুইটি। নাম্বার 1 ওয়াও লিন, নাম্বার 2 ইয়া লিন। হুরুফে লিন কয়টি? দুইটি। ওয়াও লিন, ইয়া লিন। ওয়াউলিন নাম্বার 1, ওয়াউলিন কাকে বলে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। হুরুফে লিন, হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তাহলে ওয়াউলিন কাকে বলে দেখেন। ওয়াউলিন, ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে। আবার দেখেন, ওয়াও, ওয়াউলিন ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে ওয়াও সাকিন, ওয়াও এর উপরে সাকিন আছে দেখেন, ওয়াও তার উপরে আছে সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হবে ওয়াউলিন। প্রতিটা অক্ষরে দেখেন ওয়াও সাকিন আছে, তার ডান দিকের অক্ষরগুলোতে কি আছে? জাবার। ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হয় ওয়াউলিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে বুঝে নিলেন অলিন কাকে বলে। ওয়াও সাকিন, ঠিক আছে, তার ডান দিকের অক্ষরে জাবার, ডান দিকের অক্ষরে জাবার, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে তাকে কি বলা হবে? ওয়াউলিন। ঠিক আছে, তাহলে অলিনে পড়া আজকের পড়া হবে দেখেন। শুরুতে হবে অলিন, তারপরে গিয়ে ইয়ালিনের হবে। অলিনে পড়া আমরা প্রথমে পড়ে নেব। জি, পড়া কেমন হবে? হামজা, ওয়াও জাবার আও। হামজা, ওয়াও জাবার আও। বা, ওয়াও জাবার বাও। তা, ওয়াও জাবার তাও। এইভাবে পড়া হবে। জাহাঙ্গীর ভাই মিউট খোলেন। জাহাঙ্গীর ভাই পড়েন, জি বলে। শুরু থেকে পড়েন যেমন আমি হ্যাঁ, পড়লাম। হামজা ওয়াও জাবার ওয়াও আও। বা আও বা ওয়াও জাবার বাও তা ওয়াও জাবার তাও সা ওয়াও জাবার সাও জিম ওয়াও জাবার যাও হা ওয়াও জাবার হা হাও। খ ওয়াও হা ওয়াও জাবার হাও হুম। খাও জাবার খাও তাল ওয়াও জাবার দাও জাল ওয়াও জাবার যাও র ওয়াও জাবার র র ওয়াও জাবার রাও যা ওয়াও জাবার যাও সিন ওয়াও জাবার সিন ওয়াও জাবার সাও সিন ওয়াও জাবার সাও صاد أو جبر صو جاد أو جبر جو طاء أو جبر طاو জি বাস, এই جاء পর্যন্ত। أو
আচ্ছা, এমডি মাইনুল হক ভাই মিউট করেন। মাইনুল ভাই এখান থেকে পড়েন। জ ওয়াও জবর যাও। আইন ওয়াও জবর আও। আও। গাইন ওয়াও আও। গাইন ওয়াও জবর গাও। ফা ওয়াও জবর ফাও। কাফ ওয়াও জবর কাও। কাফ ওয়াও জবর কাও। লাম ওয়াও জবর লাও। মিম ওয়াও জবর মাও। নুন ওয়াও জবর নাও। না। ওয়াও ওয়াও জবর নুন ওয়াও জবর নাও। ওয়াও ওয়াও জবর অও। হা ওয়াও জবর হাও। হামজা ওয়াও জবর হা। আও। ইয়া হাও। হাও না, ইয়া আও। ওয়াও হাও। আও আও। 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 জি, আকার দিয়ে আও। হামজা ওয়াও জবর আও। জি। ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়াও। জি, ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। এখানে জাহাঙ্গীর ভাই যেটা এখানে পড়েছেন এটা খা পড়েছেন, এটা খা পড়ে না, এটা বলতে হবে খ। পুরো অক্ষর খ। খ। ওয়াও যাবার খ। এইরকম ভাবে মাইনুল ভাই পড়েছেন এটা গাইন পড়েছেন, এটা গাইন পড়া যাবে না, এটা পড়তে হবে গইন। গইন অ যাবার গও। পুরো অক্ষর। গইন অ যাবার গও। এরকম ভাবে এটাও পড়েছেন কাও। কাও পড়েছেন, এটাও পুরো অক্ষর, এটা হবে কও। ক। ক যাবার কও। এটা কফ ওয়াও হবে জবর জি কও। কও কও। কও। জি, এটা হবে কাও। আর এটা হবে কও। কও। হ্যাঁ। আর গাইন ওয়াও জবর গাও। গাইন না, ওটা গইন বলতে হবে, গইন অ গইন। হ্যাঁ গও। গইন গইন ওয়াও জবর গাও। হ্যাঁ গও। গই গও। জি। গাও। গও। হ্যাঁ গও গও পড়তে হবে, গাও পড়লে ভুল হবে। গাও। জি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, মানির ভাই মিউট করে নেন। তাহলে এখানে কেমন হবে সেটা দেখেন। অনুশীলন আমি প্রথমটা করে দিচ্ছি, বাকিগুলো আপনাদের দিয়ে করাবো ইনশাল্লাহ। কাউসার। কাফ ওয়াও জাবার কাউ। সা জাবার সা। কাউসা। র জাবার র। কাউসার। ইজরা দেখেন, ইজরা সকলে এখানে দাঁড়িয়ে ইজরাটি মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সবাই মুখস্থ করেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই ইজরা করবেন। আচ্ছা, এখানে অনেকে ভুল করে ওয়াও লিন আর ওয়াও মাদ্দাকে গুলিয়ে ফেলে, হ্যাঁ, আগে গিয়ে। আপনার ওয়াও মাদ্দা পড়ে এসেছেন না? ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন। আপনারা একটু খেয়াল করেন। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ। ওয়াও মাদ্দা পড়ে এসেছেন, আর এখানে ওয়াও লিন কি হচ্ছে? ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার। এটা মনে রাখবেন সকলে, এখানে অনেকে ভুল করে দেয়। ঠিক আছে। তাহলে ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা, এটা মনে রাখবেন। দুটো ওয়াও সাকিন, তাহলে ওয়াও লিনের জন্য ডান দিকের অক্ষরে জাবার থাকতে হবে। আর ওয়াও ওয়াও মাদ্দার জন্য তার ডান দিকের অক্ষরে পেশ থাকতে হবে, দুটোই ওয়াও সাকিন।
ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াও লিন। এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে কাও সার, এটা হারাকাত আছে, হারাকাত যেটা করছি না আপনারা করে নেবেন। সায়ের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন কাও সার। ঠিক আছে। আচ্ছা, এটি পড়বেন। আলী আনসারি ভাই মিউট করেন, আলী আনসারি। জি হুজুর বলেন। জি, এটি পড়েন। হা যাবার হা, 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 ওয়াও জাবার হাও। আচ্ছা, হা আও যাবার হাও, লাম যাবার লা, লাম জাবার লা। লা, হাও লা। হাওলা। ইজরা করেন। হ্যাঁ। ইজরা শুনেছেন না? না এখনই জয়েন করলাম, মানে জি। 9টায় জয়েন করলাম আমি। আচ্ছা, আমার সাথে সাথে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। যাবার অলিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অলিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, আবার বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে। অও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। অলিনকে ওয়াও লিনকে নরম অলিন আওয়াজে, হবে, নরম অলিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া। নিষেধ। জি, তারপরে ইজরাটি করেন, এটা তো আপনারা জানেন। লামের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন অও, অও, হাওলা। হাওলা। হাউলা, জি, যেমন হাউলা, হাওলা। জি, ঠিক আছে। যেমন হাউলা। ঠিক আছে, এইভাবে মুখস্থ করে নেবেন, ইজরাটিও মুখস্থ করে নেবেন। আচ্ছা, ইনশাল্লাহ। মিউট খুলবেন। আচ্ছা, সিরাজুল হক ভাই মিউট খুলেন, এমডি সিরাজুল হক। জি হুজুর বলুন। জি, এটি পড়েন। সৎ হ যাওয়ার সৌ। সৎ সদ হবে না, সৌ। সও জি। সও আর মিম মিম পেশ। পেশ মু স হুম। মু সদ সৌমু। মু সৌমু। সও মু জি। সও মু জি, ইজরা করেন। সও সাকিনের, মু ইজরা করেন এবারে। ও সাকিনের ডান সাকিনে দিকে ও সাকিনের ডান দিকে পেশ এসেছে। জাবার। হ্যাঁ, ও সাকিনের ডান দিকে যাবার এসেছে, লিন এটাকে হবে। অলিন হবে। অলিন লিনকে। নরম হুম। আওয়াজে, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, ওটা ইজরা হবে। আর এটা হ্যাঁ। ইজরা করেন, এটা পুরনো ইজরা। হ্যাঁ, মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, যেমন যেমন সৌমু সৌম। সাউমু সৌমু, প্রথমে ন- ঠিক বলেছেন, সাউ সৌমু। সৌমু জি, ঠিক আছে। সৌমু। জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ওই ইজরাটি মুখস্থ করবেন আর পড়াটি একটু মাস করে নেবেন। ঠিক আছে, মিউট করেন না সিরাজুল ভাই। আচ্ছা, নূর হোসেন মোল্লা ভাইজান মিউট করলেন। নূর হোসেন মোল্লা। মিলে ও অটো আছে দেখো। জি, এটা পড়েন। মিলে এদের উপর কোনটা? এটা সিন और जोर साउ, फा जबर फा, साउ फा।
মাশাআল্লাহ, ইজরা করেন ওয়াও সাকিনের ডান দিকে অল সেকেন্ডের ডান দিকে জাবার এসেছে, জবর এসেছে, জবর এসেছে। ওয়াও লিন এটিকে হবে। অলিন, অলিন হবে, অলিনকে নরম নরম, আওয়াজে তাড়াতাড়ি টান দেওয়া নিশ্চিত। জি এটি। ফা, ফার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিশ্চিত। যেমন। যেমন হাউফা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, অনেক সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। মিউট করে নেন ভাইজান, আনমিউট করে নেন। জি। তাহলে আপনারা ওয়াও লিন কাকে বলে আপনারা চিনে গেলেন, তাই তো? দেখেন, এই ভুলটা হয়ে থাকে, এই ভুলটা আপনারা করবেন না। ওয়াও লিন ওয়াও মাদ্দাকে গুলিয়ে ফেলে। যেমন এখানে আছে ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াও লিন বলছেন, এটা ওয়াও লিন হবে, ঠিক আছে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার ওয়াও মাদ্দা এরকম হবে, ওয়াও সাকিনের ডান দিকে অক্ষরে পেশ, যদি এই জাবারটাকে পেশ করে দেওয়া হয় তাহলে এটা ওয়াও মাদ্দা হয়ে যাবে, ঠিক আছে। এই ওয়াও সাকিন আছে, তার ডান দিকে আছে জাবার, এটাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে ওয়াও সাকিনের ডান দিকে জাবার না এসে যদি পেশ হতো তাহলে ওয়াও মাদ্দা হতো, এটা মনে রাখতে হবে। অনেকে দুটোকে গুলিয়ে ফেলে, ওয়াউলিন আর ওয়াও মাদ্দা। জি। কারণ ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াউলিন, ওরকম ভাবে ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ঠিক আছে। এ দুটো মনে রাখবেন। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে লিন বলবেন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে মাদ্দা বলবেন, এটা মনে রাখবেন সবাই। ঠিক আছে। তাহলে এখন ওয়াও লিনের পড়া আপনারা পড়ে নিয়েছেন, এখন পড়বেন ইয়া লিনের পড়া। এখানে আহ, ওয়াও লিনের ইজরা দিয়ে দিয়েছে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন আপনাদের পড়িয়েছি সেরকমই আছে। আচ্ছা, ইয়া লিনের পড়াটি দেখেন। ইয়ালিন, তাহলে হুরুফের লিন দুইটি, ওয়াও লিন আর ইয়ালিন। এখন পড়বেন ইয়ালিন। ইয়ালিন কাকে বলে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। আচ্ছা, শুরুতে বুঝিয়ে দিই একটু। ইয়া সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে কি বলবেন? ইয়া লিন, ঠিক আছে। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে কি বলবেন? ইয়া লিন। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, ইয়া মাদ্দা কেমন হবে? ইয়া মাদ্দাও এরকমই হবে। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার না এসে যদি পেশ আসতো তাহলে এটা ইয়া মাদ্দা হতো, ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে লিন, আর পেশ থাকলে মাদ্দা, ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ইয়া লিন হবে, আর ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে পেশ হয়ে গেলে ইয়া মাদ্দা হয়ে যাবে, এটা মনে রাখবেন সবাই। ও ইয়া জের, সরি। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে ইয়া মাদ্দা হবে, আর জাবার থাকলে ইয়া লিন হবে, ঠিক আছে। তাহলে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ইয়া লিন, আর জের থাকলে ইয়া মাদ্দা, এটা মনে রাখবেন সবাই। আচ্ছা, তাহলে পড়া কেমন হবে দেখেন। হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, এইভাবে পড়া হবে। ফাজিবুল শেখ ভাই মিউট করেন, ফাজিবুল শেখ। জি বলুন। জি, পড়েন এটি। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, হ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই,
জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রাই, জ ইয়া জাবার জাই, সিন ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, صاد ইয়া জাবার সাই, জদ ইয়া জাবার দাই, ত ইয়া জাবার তাই, বাস এই পর্যন্ত। জ ঠিক আছে। সিরাজুল হক ভাই মিউট করেন, সিরাজুল হক, জি জি বলুন। যে এখান থেকে পড়েন। তো তো জ ইয়াজের জয়, গইন ইয়াজের গইন, আইন এটা, আইন ইয়াই, হ্যাঁ আইন ইয়াজের আইন, ইয়া আইন গইন ইয়া ইয়াজের জাবার, গইন, জাবার জাবার, আইন ইয়া আইন জাবার আই। ইয়াজাবার আই, হুম আইন ইয়াজাবার আই, হুম। গইন ইয়াজার গই, ফা ইয়াজাবার ফাই, জি। কফ ইয়াজাবার কাই, কই, কাফ ইয়াজাবার কফ ইয়া কফ জাবার ইয়াজাবার কই। কই, জি। কই, কাফ ইয়াজাবার কই, কাই, এটা কাই হবে, কাফ ইয়া জাবার কাই। কাই এই কাই, জি জি কফ ইয়াজারে কাই, জি। লাম ইয়াজারে জাবার। লাই, লাম ইয়াজাবার লাই, জি মিম ইয়াজাবার মাই, জি। নুন ইয়াজাবার নাই, ওয়াও ইয়াজাবার হাই, ওয়াই। হা ইয়াজার ওয়াই, ওয়াও। জি হা 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 ইয়াজাবার হাই, জি। হামজা ইয়াজাবার হাই, হামজা ইয়া ইয়াজাবার জাবার আই। হাই, আই, আই আই আই। ইয়াজাবার আই, আই, জি হামজা ইয়াজাবার আই, জি। শেষেরটা ইয়াজাবার ইয়া, ইয়া ইয়া জাবার ইয়াই। ইয়াজাবার ইয়াই। জি। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এখন অনুশীলন দেখতে হবে, দেখেন অনুশীলনে কেমন পড়া হয়। ঠিক আছে। আইনা, হামজা ইয়া জাবার আই, নুন জাবার আই, না। জি, সিরাজুল ভাই মিউট করে নেন, আনমিউট করে নেন। প্রথম টাইম পড়ে আচ্ছা, দিচ্ছি, দ্বিতীয়গুলো আপনাদের দিয়ে পড়াবো। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইজরা করবেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওখানে ছিল ওয়াও সাকিনের ডান দিকে যাবার, এখানে এসছে ইয়া সাকিনের ডান দিকে যাবার। ঠিক আছে, মনে রাখবেন এটা। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা, যেমন আইনা। আচ্ছা, এটি পড়বেন। জাহাঙ্গীর ভাই মিউট করেন, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই এটা পড়েন। সদ ইয়া জাবার, সদ ইয়া জাবার সাই, ছয়। হা পেশ ছয়, জি হা পেশ ফু, সাই ফু, জি। ইজরা করেন। সদে সদ ই- ইয়া সাকিনের ডান সদের দিকে উপরে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়া লিন। ইয়া মাদ্দা ইয়ালিন বলে। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হবে, নরম ন। সুরে পড়তে হয়, হুম। টান দেওয়া যাবে না। জি, মাশাআল্লাহ। ফার উপরে যাবা,
ফার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন স যেমন যেমন সইফু। সইফু। জি। তাহলে জাহাঙ্গীর ভাই বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে ইজরাটা ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে ইয়ালিন হবে। ঠিক আছে। ইয়ালিন হবে। ইয়ালিনকে ঠিক নরম আছে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আরেকটা বিষয়, যদি ইয়া সাকিনের ডান দিকে জের আসতো তখন এটা ইয়া মাদ্দা হতো। ঠিক আছে। ইয়ামা। জি, যদি এখানে জের আসতো তাহলে ইয়ালিন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসতো ইয়া মাদ্দা হতো, জাবার এসছে তো ইয়া লিন হবে, এটা মনে রাখবেন। ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকের ওপরে ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকের ওপরে জাবার থাকলে ইয়া লিন বলবেন, আর জের থাকলে ইয়া মাদ্দা বলবেন, এটা মনে রাখবেন। জি। ঠিক। আচ্ছা, এটা পড়বেন। মাইনুল হক ভাই মিউট করুন, মাইনুল ভাই। মাইনুল ভাই এটি পড়েন। গইন ইয়া জবর গাই, ইয়া 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 রাজের ই, না, র ইয়া যে রি। রা ইয়া যে রি, জি। গাই রি। জি। গাইন ইয়ার জবর আহ, এখানে আহ, ডান দিকে যাবার আছে, এটা ইয়ালিন বলা হবে। এটাকে টান নরম সুরে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে টান হবে, টান দেয়া দেওয়া নেই। নিষেধ। জি। টান দেয়া নিষেধ। ইয়া জের, ইয়ার সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া এটাকে পড়তে হবে ইয়া আহ, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। এটা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। যেমন যেমন গাইরি, যে এটা গায়ে পড়ে গাই আবার গই, এটা পুরো পড়া আছে গাইরি, গইরি। গই, গাইরি, যে গইরি ইয়াটা টান হবে, এক আলিফ টান হবে, মাদ্দা আছে ওই জন্য গাইরি, রি, গইরি। গইরি। গাইরি, জি। এটা নরম গাইরি, জি। তাহলে লিনটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আর ইয়া মাদ্দাটা একালিপ টান দিয়ে পড়তে হবে, যেমন এক গইরি। আলিফ টান হবে। গাইরি। জি, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ফাজিউল ভাই মিউট কেন, ফাজিউল ভাই। ফাজিউল ভাই এটি পড়েন। হামজা ইয়া জবর আই, আও হামজা ওয়াও আ জাবার ওয়াও। ইয়া, আও। হামজা আও জবর আও, আ আও জবর আ, আও জবর হাও, ইয়া বা হা। হা জবর ইয়া তা জাবার জবর হাই। আ ইয়া জবর হাই, আও হাই। তা দুটো দুটো আও উচ্চারণ। হাই, হুম। তা আও হাই, তা জবর তা, আও হাই তা। জি। ইয়া 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 সাকিরের ডান দিকে প্রথমে এটা করো, ওয়াও সাকিনের ডান যাবার দিকে যাবার জাবার এসেছে, আও সাকিরের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। অউলিন হবে। ওয়াও লিনকে অউলিন হবে। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি অউলিনকে পড়তে হবে, নরম টান দেওয়া নরম নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। জি। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিন হবে। ইয়ালিন ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া। টান টান দেওয়ার নিষেধ, নিষেধ। তায়ের উপরে তাইর উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়ার নিষেধ। যেমন অও ইয়াও, আও। আও ইয়াও, হাইতা। আও হাইতা, জি, আও মাশাআল্লাহ। হাইতা। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের ওয়াউলিন পড়া হয়ে গিয়েছে, ইয়ালিনও পড়া হয়ে গিয়েছে। ইজরা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন পড়ালাম ওরকমই আছে। ইজরাটা এভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, প্রশ্নমালা থেকে এই সবকে আপনাদেরকে 4টে প্রশ্ন দেওয়া থাকবে।
1 নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি ও কি কি? প্রতিটি সংজ্ঞা বলুন। হুরুফে লিন শুরু থেকে বলেছি দুটি, ওয়াউলিন, ইয়ালিন। আর সংজ্ঞা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে। হুরুফে লিন কয়টি? দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি? ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই একটা। আর ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে বুঝতে পারলেন পার্থক্য। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ওয়াও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটি। আচ্ছা। আও হাইতা এই শব্দটির বানান ও ইজরা। হামজা ওয়া জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাইতা। ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দ্বিতীয় ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে, হুম, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা, আও হাইতা। 4 নম্বর প্রশ্ন দেখেন, মাখরাজ কাকে বলে? 4 নম্বর প্রথম প্রশ্ন, মাখরাজ কাকে বলে? বলতে হয় অক্ষর যেই জায়গা থেকে উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। হুম। মাখরাজ কাকে বলে? যেই জায়গা থেকে, যে স্থান থেকে অক্ষর উচ্চারণ হয় সেই জায়গাকে মাখরাজ বলে। যেমন অক্ষর ঠোঁট থেকে উচ্চারণ হয়, দাঁতের গোড়া থেকে, দাঁতের আগা থেকে, মাড়ির সাথে লাগিয়ে, জিভের মাঝখান, তারপর উপরে তালু, মোটামুটি। ও মাখরাজ কাকে বলে? যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। আর এখানে দেখেন 6টা অক্ষর দেয়া আছে, 2, 4, 6। 6টা অক্ষরে মাখরাজ বলতে হবে। 6টা অক্ষরে মাখরাজ বলতে হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা প্রথম দুটো দেখেন, প্রথম দুটো হামজা হার মাখরাজ, হল্ক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। আইন হা এই দুটো মাখরাজ হল্ক বা কণ্ঠনালীর বিস্কান হতে উচ্চারিত হয় আইন হা। ঠিক আছে। এই দুটো মাখরাজ, গইন খর মাখরাজ হলো হল্ক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। আবার বলছি দেখেন, হামজা হা হল্ক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। এই দুটো আইন হা হল্ক বা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা। এই দুটো দেখেন, গইন খ হল্ক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। ঠিক আছে। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিই ওখান থেকে, যারা আপনারা বাংলা পড়তে পারেন ওখান থেকে পড়ে নেবেন, নতবা ক্লাস টাকার ভিডিও রেকর্ড থাকবে, দেখে দেখে শুনে শুনে মুখস্থ করে নেবেন। দেখেন, 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। ঠিক আছে। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। এই মাখরাজগুলো আপনারা মুখস্থ করে নেবেন। সবক নম্বর 9 ওয়াউলিনের সাথে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের করে আসতে হবে।
ঠিক আছে, সবক নাম্বার 9 কোথায় গিয়ে দিলে বাবা। ঠিক আছে, তাহলে 4টে প্রশ্ন করে আসবেন। হাত তুলেছেন আলী আনসারি ভাই, মিউট করেন আলী ভাই। জি হুজুর, বলছিলাম সবক নম্বর 8-এ আপনার উল্টো পেশ আছে না, উল্টো পেশের ওখানে একটা মানে আমি রেকর্ডিং দেখেছি। তো ওখানে আপনার লাম লাম আলিফ লাম আলিফ যা লা আছে, উল্টো পেশ উ আছে। তো ওখানটাতে আপনার মানে রেকর্ডিং এ শুনেছি আহ, আলখা যাওয়ার শুনেছি এটা আপনার। ওই জন্য ওখানে আমি মানে কোনটা মিস্টেক হয়েছে আমার ওটা জানছিলাম। মানে কি হয়েছে, লামের উপরে উল্টো পেশ হয়েছে, সেটা কি পড়া হয়েছে? না, লামের পেশ উল্টো পেশ না, লামের লামের উপরে যাবার আছে, তা আমি ওটা আলফা যাবার ওটা শুনেছি, ওই জন্য মানে মানে ওটাকে জানছিলাম এটা যাবার আছে না আলফা যাবার আছে ওটা। আলকা যাওয়ার মধ্যে খাড়া যাওয়ার? এটা আপনার লামের উপরে যেটা আছে আপনার। কোন লাইনে, প্রথম দ্বিতীয়? না, প্রথমটা। এইটি না এটি? আপনাকে আমি মার্ক করে দিচ্ছি, আপনাকে মার্ক করে দিচ্ছি আমি এইটা। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওখানেই ধরে আছে। লাহু, লাম জাবার লা, হা উল্টো পেশ হুম। হু, লাহু। লাহুত আপনার ওখানে আমি মানে রেকর্ডিং এ মানে শুনেছি, তো ওই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আলখা যাবার শুনেছি, তো ওই জন্য একটু আচ্ছা, জিজ্ঞাসা করলাম। ঠিক আছে ঠিক আছে, এখানে লাম জাবার লা, হা উল্টো পেশ হ্যাঁ, হু, লাহু। জি হ্যাঁ, তো ওখানে তো টান পড়বে না। জি, না লামটা টান হবে না, উল্টো পেশে টান হবে। উল্টো পেশ অমাতা সমতুল্য, সুতরাং আচ্ছা উল্টো আচ্ছা। পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন লাহু। আচ্ছা, পড়া নেওয়ার আগে আবার জানিয়ে দিচ্ছি, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশ অমাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কটা কেটে ঠিক যাচ্ছে। আছে। এখানে এই লিঙ্কটা কেটে দেওয়া হচ্ছে, দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন। আপনারা কেমন পড়া করে এসেছেন দ্বিতীয় লিঙ্ক থেকে দেখা হবে ইনশাআল্লাহ।